বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার পরিচয় হচ্ছে, আমি আব্দুর রশিদ, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, করোনা ভাইরাসের এই সংক্রমণের সময়ে তোমরা অবশ্যই সকল স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। আশা করি তোমরা সকল স্বাস্থ্যবিধিগুলো মেনে চললে তোমরা নিজেরা সুস্থ থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের উচ্চতর গণিতের অধ্যায় 4-এর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি হচ্ছে এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা ক্লাসটি অবশ্যই মনোযোগ দিয়ে করবে। আশা করি তোমাদের উপকার হবে। চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, ত্রিভুজটি ঘ নাম্বার কোশ্চেনটি হচ্ছে, ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করে এর ব্যাসার্ধ নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক থেকে প্রাপ্ত এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এই এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন দেখো, এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা এ বি সি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে অতিক্রম করে, অর্থাৎ এ কমা বি কমা সি এই তিনটা শীর্ষবিন্দু দিয়ে অতিক্রম করে। অঙ্কনের বিবরণ সবাই একটু খেয়াল করো। প্রথমে আমরা যে এবিসি ত্রিভুজের এবি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। এবি বাহুর সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবি এর দুই পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করব। এখন এই বৃত্তচাপটি যোগ করতে হবে। ইএম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবি কে সমদ্বিখণ্ডিত করেছি। এবি এর সমদ্বিখণ্ডক ইএম অঙ্কন করি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এরপরে নেক্সট এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। এসি এর সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এসি কে আমরা কি করব, এখন দ্বিখণ্ডিত করব। আমরা এসি কে সমদ্বিখণ্ডিত করেছি। এই এখন আমরা যোগ করব। এফএন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এসি এর সমদ্বিখণ্ডক এফ এন রেখাংশ অঙ্কন করি।
সমদ্বিখণ্ডিত করেছি। এখন এফএন রেখাংশ ইএম রেখাকে পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। এখন ওকে কেন্দ্র করে ও এ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু খেয়াল করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে ওকে কেন্দ্র করে ও এ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি, যে বৃত্তটি এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ, বি, সি বিন্দু দিয়ে অতিক্রম করেছে। এটি হচ্ছে নির্ণেয় পরিবৃত্ত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন আমরা পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করব। পরিবৃত্তের ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করে সবাই একটু খেয়াল করো। এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ থেকে, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপর এডি একটি লম্ব অঙ্কন করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপর এডি হচ্ছে একটি লম্ব। এখন এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাই? AB স্কয়ার সমান সমান AD স্কয়ার প্লাস BD স্কয়ার। AB এর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার, মানে 6 স্কয়ার, আর AD স্কয়ার প্লাস BD স্কয়ার। BD হচ্ছে BC বাহুর অর্ধেক। BC এর পরিমাপ হচ্ছে, ভূমির দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, BD হচ্ছে অর্ধেক, তাহলে 5/2 সেন্টিমিটার। 636 AD স্কয়ার, আর 5 কে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি আমরা পাবো 2.5 হোল স্কয়ার। আচ্ছা, এবার 36 মাইনাস 2.5 স্কয়ার করলে আমরা পাবো 6.25 সমান AD স্কয়ার। তাহলে AD এর মান পাবো, সুতরাং AD সমান সমান পাবো 5.45 সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, AD এর মান, এটা থেকে 36 থেকে এটা বিয়োগ করে
বর্গমূল করলে এটি সমান সমান আমরা পাবো 5.45। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন একটা সূত্র জানি, দেখো ব্রহ্মগুপ্তের উপপাদ্য থেকে আমরা পাই AB ইন্টু AC সমান 2R ইন্টু AD। এখানে আর হচ্ছে এই ত্রিভুজটির পরিব্যাসার্ধ, আবার বলছি আর হচ্ছে ত্রিভুজটির পরিব্যাসার্ধ। তাহলে এখানে আমরা মানটা বসাবো। AB এর মান হচ্ছে 6, AC এর মান হচ্ছে 6, তারপরে 2R, AD এর মান হচ্ছে 5.45, আর সমান সমান হচ্ছে 36 ডিভাইডেড বাই এই 2 দিয়ে 5.45, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দেই আসবে 10.9। আমরা যদি ডিভাইড করি আর সমান সমান আসবে 3.3 সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আরই হচ্ছে এই ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধ। আর হচ্ছে কি পরিবৃত্তের ব্যাসার্ধ। আশা করি খ নম্বরের প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো গ নম্বর কোশ্চেনটি, এমন একটি বৃত্ত অঙ্কন করো যা পূর্বে অঙ্কিত পরিব্যাসার্ধের সমান। একটি বৃত্তকে P বিন্দুতে স্পর্শ করে এবং বৃত্তের বহিস্থ কোনো বিন্দু Q দিয়ে অতিক্রম করে। আচ্ছা, সবাই দেখো খ থেকে প্রাপ্ত বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3.3 সেন্টিমিটার, যা এই 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 রেখাংশটির দৈর্ঘ্য হচ্ছে 3.3 সেন্টিমিটার। এখন এই 3.3 সেন্টিমিটারকে এর সমান ব্যাসার্ধ নিয়ে এই সি কে কেন্দ্র করে পি পি আর এস একটি বৃত্ত অঙ্কন করি। আবার বলছি, সি কে কেন্দ্র করে 3.3 সেন্টিমিটার সমান ব্যাসার্ধ নিয়ে পি আর এস একটি বৃত্ত অঙ্কন করেছি। এখন এই পি বিন্দুটা হচ্ছে বৃত্তের উপরস্থ একটি বিন্দু। এখন এই বৃত্তের বাহিরে একটি বিন্দু বহিস্থ বিন্দু কিউ নেই। পি কিউ যোগ করি। PQ যোগ করেছি। এই PQ রেখাংশের উপর একটি সমদ্বিখণ্ডক অঙ্কন করি। PQ রেখাংশের উপর এ বি হচ্ছে একটি সমদ্বিখণ্ডক, যা সিপি রেখাংশের বর্ধিতাংশকে ও বিন্দুতে
ছেদ করে। এখন ওকে কেন্দ্র করে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ওকে কেন্দ্র করে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা পি কিউ টি একটি বৃত্ত অঙ্কন করেছি, যে বৃত্তটা এই বহিস্থ বিন্দু কিউ দিয়ে অতিক্রম করেছে। এই বৃত্তটি হচ্ছে, অর্থাৎ পি আর কিউ হচ্ছে নির্ণেয় বৃত্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীল কোশ্চেন নাম্বার 18 নম্বর কোশ্চেনটি হচ্ছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার এবং ও থেকে 5 সেন্টিমিটার অর্থাৎ 5 সেন্টিমিটার দূরে টি বিন্দুটি অবস্থিত। ক নাম্বার কোশ্চেন হচ্ছে, তথ্যানুসারে চিত্র আঁকো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ আর 5 সেন্টিমিটার একটি দূরত্ব দেওয়া আছে। তাহলে এখন এই 3 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে ওকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করেছে। এই বৃত্তটি বৃত্তের কেন্দ্র ও থেকে 5 সেন্টিমিটার অর্থাৎ 5 সেন্টিমিটার দূরে টি বিন্দুটি অবস্থিত। আশা করি তোমরা এই চিত্রটি সবাই বুঝতে পেরেছ। সবাই আরেকবার একটু প্র্যাকটিস করবে, আশা করি আরো ভালো পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, খ নাম্বার কোশ্চেনটি হচ্ছে, টি হতে বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করতে হবে। এখন আমরা ক থেকে পেয়েছি বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার এবং ওটি এর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এটুকু আমরা ক থেকে পেয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, 3 সেন্টিমিটার ব্যাসার্ধের সমান করে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করেছি। এটি হচ্ছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। আর এখানে ওটি এর দৈর্ঘ্য এটুকু সমান করে ওটি সমান সমান হচ্ছে 5 সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ওটি এই রেখাংশটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। ওটি এর সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ওটি এর উভয় পাশে দুটি করে বৃত্তচাপ অঙ্কন করি। এখন এই সমদ্বিখণ্ডকটি এই ওটি রেখাকে এম বিন্দুতে ছেদ করেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই এম কে কেন্দ্র করে এম ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হবে।
সুপ্রিয় শিক্ষার্থীরা, এম কে কেন্দ্র করে এম ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। এই বৃত্তটি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে কিউ ও আর বিন্দুতে ছেদ করেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই টি কমা কিউ যোগ করি, টি কমা আর যোগ করি। তাহলে টি কিউ টি আর এই দুটাই হচ্ছে নির্ণেয় স্পর্শক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই স্পর্শকগুলো অঙ্কন করা বুঝতে পেরেছো। আবার তোমরা বাসায় আরেকবার প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ তোমরা ভালোভাবে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, গ নাম্বার কোশ্চেনটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি নির্ণয় করো। এখন গ নাম্বার কোশ্চেনটির জন্য একটু সবাই খেয়াল করে দেখো। এই চিত্র থেকে খ নাম্বারের থেকে প্রাপ্ত যে চিত্রটি আমরা অঙ্কন করেছি, এই চিত্র থেকে দেখো ও কিউ সমান সমান ও আর সমান সমান আছে 3 সেন্টিমিটার, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে ও কিউ সমান ও আর সমান সমান 3 সেন্টিমিটার, আর ওটি এর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। আমরা খ থেকে যে প্রাপ্ত চিত্রটা অঙ্কন করেছি ওখান থেকে আমরা লিখেছি। আচ্ছা, এখন আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ ও কিউ টি। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমান 90 ডিগ্রি। সুতরাং ও কিউ টি কোণ সমান 90 ডিগ্রি। এখন ও কিউ টি সমকোণী ত্রিভুজে OT স্কয়ার ইকুয়াল PQ স্কয়ার প্লাস OQ স্কয়ার। OT এর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, PQ স্কয়ার প্লাস OQ এর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। পঁচিশ মাইনাস 9 সমান PQ স্কয়ার। 16 ইকুয়াল হচ্ছে PQ স্কয়ার। সুতরাং PQ সমান হচ্ছে 4। আমরা যদি উভয় পক্ষে বর্গমূল করি PQ সমান সমান হবে 4। তাহলে PQ হচ্ছে একটা স্পর্শকের দৈর্ঘ্য। অনুরূপভাবে আমরা TR এর স্পর্শকের দৈর্ঘ্য আমরা এইভাবেই 4 বের করতে পারবো। অনুরূপভাবে TR সমান 4। সুতরাং স্পর্শকদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি
সমান সমান 4 প্লাস 4 সমান 8 সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দুটো স্পর্শকের দৈর্ঘ্যের সমষ্টি নির্ণয় করেছি 8 সেন্টিমিটার। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে। আজকের যে সৃজনশীল দুটি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, এই দুটি হচ্ছে তোমাদের ক্লাসের বাড়ির কাজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।